হ্যালো বন্ধুরা, তো আজকে আমি এই যে দেখতে পাচ্ছ স্ক্রিনে তোমরা উচ্চ মাধ্যমিক দর্শন মধুসূদন মণ্ডলের বই, সেইটা থেকে সমস্ত অনুশীলনী কোয়েশ্চেন আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো আজকে একটা নতুন ক্লাস নিয়ে এলাম, সেটা হচ্ছে মডেল কোয়েশ্চেন সেট। দেখো তোমাদের কাছে যার কাছে বইটা আছে 156 পেজ, নাম্বার হচ্ছে 156, সেখান থেকে মডেল কোয়েশ্চেন 2 সেট 2 যেটা, সেটা আমরা একটু সমাধান করব আজকে। চলো শুরু করি। প্রথম কোয়েশ্চেন কি আছে দেখো, ফিলোসফি শব্দটি যে দুটি গ্রিক শব্দ থেকে উদ্ভূত হয়েছে তা হলো, কারেক্ট আনসার হবে বি, ফিলোস এবং সোফিয়া। তারপরে 2 নম্বরে আছে দেখো, বেদ শব্দটির অর্থ হলো, বেদ শব্দটির অর্থ হলো এ এবং সি, অর্থাৎ পরম জ্ঞান এবং দেশ কালোত্তীর্ণ জ্ঞান, অর্থাৎ এটার কারেক্ট আনসার হলো ডি, মানে হচ্ছে এ এবং সি এইটা। তারপরে দেখো, ন্যায় দর্শনের প্রতিষ্ঠাতা কে? ন্যায় দর্শনের প্রতিষ্ঠাতা হলেন মহর্ষি গৌতম, অপশান সি হলো কারেক্ট আনসার। তারপরে 4 নম্বরে হচ্ছে যোগ দর্শনের মতে প্রমাণের সংখ্যা হলো, যোগ দর্শনের মতে প্রমাণের সংখ্যা হচ্ছে 3টে, প্রত্যক্ষ, অনুমান এবং শব্দ। তারপরে নেক্সট আমরা চলে যাচ্ছি 5 নম্বর কোয়েশ্চেনে, সত্য মিথ্যা নিরূপণ করো। বৌদ্ধ দর্শন হলো চরমপন্থী নাস্তিক দর্শন, এটা হবে মিথ্যা, কারণ বৌদ্ধ দর্শন হচ্ছে নরমপন্থী নাস্তিক, চরমপন্থী একজনই, সেটা হচ্ছে চারবাক। তারপর হচ্ছে সাংখ্য দর্শনে কয়টি প্রমাণ স্বীকৃত হয়েছে? সাংখ্য দর্শনও 3টি প্রমাণ স্বীকৃত হয়েছে। যেহেতু সাংখ্য এবং যোগ দর্শন দুটোই সমান্তরাল দর্শন, তাই তাদের মতামতের মধ্যে অনেক কিছুতেই মিল আছে, তাই প্রমাণেও মিল আছে। যোগ দর্শনও 3টে প্রমাণ স্বীকার করা হয় এবং সাংখ্য দর্শনও 3টে প্রমাণ স্বীকার করা হয়। তারপরে নেক্সট দেখো, যোগ মতে প্রমাণের সংখ্যা হলো, যোগ মতে প্রমাণের সংখ্যা হলো 3টে। এটা রিপিটেড কোয়েশ্চেন, একটু আগেই বললাম, সেটাই আবার দিয়েছে। তারপর দেখো, চারবাক মতে প্রত্যক্ষ প্রমাণকরণ কোনটি? চারবাক মতে প্রত্যক্ষ প্রমাণকরণ হলো ইন্দ্রিয়। এরপর আমরা যাই নেক্সট কোয়েশ্চেনে। দেখো, স্তম্ভ মেলানো আছে তোমাদের, একটু তোমরা স্ক্রিনে ভালো করে দেখো। স্তম্ভ মেলানো আছে ভাট্ট মীমাংসা, তারপর আছে ক স্তম্ভে আছে ভাট্ট মীমাংসা, তারপর আছে প্রভাকর মীমাংসা, তারপরে আছে ন্যায় দর্শন, তারপর আছে সাংখ্য দর্শন। আর খ স্তম্ভে আছে 5টি প্রমাণ, তারপর আছে 6টি প্রমাণ, তারপর আছে 4টি প্রমাণ, তারপর আছে 3টি প্রমাণ। তাহলে কে কতগুলো প্রমাণ স্বীকার করেছে? তাহলে কি হবে, এখানে স্তম্ভ মেলাতে বলেছে, কোনটা কোনটা ঠিক হবে সেগুলো বলতে বলেছে। তাহলে দেখো, প্রথমে আছে ভাট্ট মীমাংসার সঙ্গে আছে 5টি প্রমাণ, না, ভাট্ট মীমাংসকরা কিন্তু 6টা প্রমাণকে স্বীকার করেছে। তো এটা হচ্ছে না, এটা ভুল। তারপরে প্রভাকর মীমাংসরা 5টা প্রমাণ স্বীকার করেছে, এটাও ভুল। তারপর ন্যায় দর্শনে 4টি প্রমাণ স্বীকৃত হয়েছে, এটা ঠিক। আর সাংখ্য দর্শনে 3টি প্রমাণ স্বীকৃত হয়েছে, এটাও ঠিক। তাহলে আমাদের 3 আর 4 সঠিক হলো, তাহলে ডি হলো এর কারেক্ট আনসার। তারপরে নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। দেখো, কোয়েশ্চেন নাম্বার 10, জ্ঞাত সত্য থেকে অজ্ঞাত সত্যে উপনীত হওয়ার প্রক্রিয়াকে বলে, জ্ঞাত সত্য থেকে অজ্ঞাত সত্যে উপনীত হওয়ার প্রক্রিয়াকে বলে অনুমান, অর্থাৎ এর কারেক্ট আনসার হলো বি। শূন্যস্থান পূরণ করো। এরপরে চারবাক মতে যথার্থ জ্ঞানের উৎস হলো প্রত্যক্ষ। তারপর হচ্ছে ন্যায় মতে অযথার্থ অনুভবকে কি বলা হয়? অপ্রমা। আর যথার্থ অনুভবকে বলা হয় প্রমা, আর অযথার্থ অনুভবকে বলা হয় অপ্রমা। ন্যায় মতে অপ্রমা কয় প্রকার? অপ্রমা 3 প্রকার, সংশয়, বিপর্যয় এবং তর্ক। এরপরে হলো সত্য মিথ্যা লেখো, এটা 14 নম্বর কোয়েশ্চেন। সত্য মিথ্যা লেখো। ন্যায় মতে যথার্থ অনুভবকে প্রমা বলে,
অবশ্যই যথার্থ অনুভবকেই প্রমা বলে, তাই এক্ষেত্রে সঠিক আনসার হবে অপশন এ। তারপরে 15 নম্বর কোয়েশ্চেন, সবিকল্পক প্রত্যক্ষের আগে যে প্রত্যক্ষ হয় তা হলো, অপশন এতে আছে অভাব, অপশন বি বিশিষ্ট, অপশন সি প্রত্যাভিজ্ঞা, অপশন ডি নির্বিকল্পক। সবিকল্পক প্রত্যক্ষের আগে যে প্রত্যক্ষ হয় সেটা হচ্ছে নির্বিকল্পক। প্রথমে নির্বিকল্পক হবে, তারপর সবিকল্পক, তারপর প্রত্যাভিজ্ঞা। এরপরে আছে আমাদের শূন্যস্থান পূরণ। এটা একটা কিছু, এই ধরনের প্রত্যক্ষকে কি বলে? মানে যখন আমরা ডিটারমাইন করতে পারি না যে এটা কী, এটা একটা কিছু এইভাবে বলি, তখন সেটা হচ্ছে নির্বিকল্পক প্রত্যক্ষ। এরপরে নেক্সট কোয়েশ্চেন, ন্যায় মতে প্রকার প্রত্যক্ষে বিশিষ্ট জ্ঞান, সেটা বিশিষ্ট জ্ঞান হয় সেটা কি? নির্বিকল্পক, সবিকল্পক, প্রত্যাভিজ্ঞা নাকি যোগজ? এটা হবে যেটা প্রকার বিশিষ্ট জ্ঞান সেটা হলো সবিকল্পক, আর নিষ্প্রকারক জ্ঞান হলো নির্বিকল্পক। ঠিক আছে, এরপরে চলে যাচ্ছি শূন্যস্থান পূরণ। আর একটা আছে দেখো তোমাদের কোয়েশ্চেন নাম্বার 18 অর্থাৎ 18 নম্বর কোয়েশ্চেন, অনুমানের ক্ষেত্রে ড্যাশটি পদ লাগে? 3টি পদ লাগে। অপশন সি হলো এর কারেক্ট আনসার। তারপরে 90 ন্যায় মতে অনুমিতির করণ হলো ব্যাপ্তি জ্ঞান। তারপরে দেখো ন্যায় দর্শনে লিঙ্গ বলা হয় যাকে, সেটি হলো হেতু। এরপরে আসছে 21 নাম্বার কোয়েশ্চেন, সমব্যাপক দুটি পদার্থের মধ্যে যে ব্যাপ্তি সম্বন্ধ তাকে বলে সমব্যাপ্তি। এরপরে নেক্সট কোয়েশ্চেন, দুটি অসমব্যাপক পদার্থের মধ্যে যে ব্যাপ্তি তাকে কি বলে? তাকে বলে বিষমব্যাপ্তি। অর্থাৎ এই কোয়েশ্চেনটার কারেক্ট আনসার হবে অপশন ডি। তারপরে দেখো ন্যায় মতে ব্যাপ্তি নির্ণয়ের প্রক্রিয়া কয়টি? ন্যায় মতে ব্যাপ্তি নির্ণয়ের প্রক্রিয়া হলো 6টি। তো কারেক্ট আনসার হলো অপশন বি। সেই 6টি প্রক্রিয়া কি? অন্বয়, ব্যতিরেক, ব্যভিচারাগ্রহ, উপাধি নিরাশ, তর্ক, সামান্য লক্ষণ, প্রত্যক্ষ। এরপরে দেখো পর্বত বহ্নিমান ধূমাৎ, এই অনুমানে পরামর্শ জ্ঞান হবে কোনটা? এই অনুমানে পরামর্শ জ্ঞান হবে এই যে অপশন ডি, বহ্নি ব্যাপ্য ধূমবান পর্বত। এরপরে আমরা নেক্সট কোয়েশ্চেনে চলে যাব। দেখো কি বলেছে, সত্তাকে, আচ্ছা কোয়েশ্চেন নাম্বারটা আবার বলে দিই। কোয়েশ্চেন নাম্বার 25, সত্তাকে বৌদ্ধিক এবং বৌদ্ধিককে সত্তারূপে অভিহিত করেছেন। অর্থাৎ রিয়েল ইজ র্যাশনাল অ্যান্ড র্যাশনাল ইজ রিয়েল, এই কথাটি বলেছেন হেগেল। অপশন এ হলো এর কারেক্ট আনসার। এরপর আর একটা স্তম্ভ মেলানো আছে, অর্থাৎ ম্যাচিং আছে তোমাদের, কোনটা কার সাথে যাবে। আদি পাশ্চাত্য দর্শনের জনক, ক স্তম্ভে প্রথমে আছে আদি পাশ্চাত্য দর্শনের জনক, তারপরে আছে আধুনিক পাশ্চাত্য দর্শনের জনক, তারপর আছে ফিলোসফি শব্দটি প্রথম ব্যবহার করেন, তারপর 4 নম্বর আছে দর্শন হলো বস্তু স্বরূপের জ্ঞান বলেছেন, আর খ স্তম্ভে আছে ব্র্যাডলি, থেলস, ডেকার্ট, পিথাগোরাস। কোনটা কার সাথে যাবে? তাহলে আদি পাশ্চাত্য দর্শনের জনক হচ্ছে থেলস, তারপর আধুনিক পাশ্চাত্য দর্শনের জনক হলো ডেকার্ট, তারপর ফিলোসফি শব্দটি প্রথম ব্যবহার করেছেন পিথাগোরাস, দর্শন হলো বস্তু স্বরূপের জ্ঞান, এটা বলেছেন ব্র্যাডলি। তাহলে কার সাথে যাচ্ছে দেখে নাও তোমরা। একের সাথে যাচ্ছে 2, আদি পাশ্চাত্য দর্শন একের সাথে যাচ্ছে 2, তার মানে বি হলো আমাদের কারেক্ট আনসার। ঠিক আছে, এরপরে আমরা নেক্সট যাব হচ্ছে 27 নাম্বার কোয়েশ্চেন, ফিলোসফি শব্দটি যে দুটি গ্রিক শব্দ থেকে উদ্ভূত হয়েছে সেটা হচ্ছে ফিলোস এবং সোফিয়া। এই কোয়েশ্চেনটা তো তোমাদের পরীক্ষায় আসবেই আসবে, এটা তোমরা খুব ভালোভাবে জেনে নাও। তারপরে আচ্ছা, এটার কারেক্ট আনসার হলো অপশন সি। ফিলোস শব্দটির অর্থ হলো অনুরাগ, আর সোফিয়া শব্দের অর্থ হলো জ্ঞান। মানব জীবনে পরম আদর্শগুলির স্বরূপ, অর্থ, মূল্য নির্ধারণ করা হয় কোন দর্শনে? নীতিবিদ্যা। তারপরে একটা আছে তোমাদের, কোন বিকল্পটি যথার্থ নির্ণয় করো, কোনটা ঠিক আর কোনটা ভুল, কোনটা সত্য মিথ্যা, এটা নিরূপণ করতে বলেছে।
তাহলে চলো দেখি। 1 নম্বরে আছে চিন্তার বৈধতার নীতি আলোচিত হয় তর্কবিদ্যায়, এটা সঠিক। তারপর অধিবিদ্যাকে গ্রহণের কথা বলেছেন হিউম, না অধিবিদ্যাকে বর্জনের কথা বলেছেন। এরপরে জ্ঞানবিদ্যা হলো একটা আদর্শনিষ্ঠ বিজ্ঞান, এটা ঠিক। তারপর 4 নম্বর অধিবিদ্যায় পরম তত্ত্বের স্বরূপ সম্বন্ধে আলোচিত হয়, এটাও ঠিক। তাহলে কারেক্ট আনসার হলো ডি 1, 3 and 4 সত্য, ঠিক আছে। এরপরে আছে দেখো সত্য মিথ্যা নিরূপণ করো। অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর এই সূত্রটি স্পিনোজা প্রদত্ত, এটা সর্বৈব মিথ্যা, কেননা এই কথাটি বলেছেন বার্কলে। এরপর দেখো কজিটো আর্গো সাম সূত্রটির প্রণেতা হলেন ডেকার্ত, এটা অবশ্যই এটার কারেক্ট আনসার হচ্ছে সত্য এ। তারপর যে নিম্নোক্ত দার্শনিকদের মধ্যে অভিজ্ঞতাবাদী কে? হেগেল, কান্ট, স্পিনোজা, বার্কলে। এইটা তোমাদের আমি হোমওয়ার্ক দিলাম, এইটা তোমরা আমাকে কমেন্টে জানাবে, এই কোয়েশ্চেনটা অনেকবার রিপিট হয়েছে। তারপরে দেখো জ্ঞানে নতুনত্ব থাকা চাই, এই কথাটা কে বলেছেন? এই কথাটি বলেছেন কান্ট। তারপরে নেক্সট কোয়েশ্চেন কি আছে, কোন দার্শনিকের মতে আমাদের মনের অন্ধকার কুঠুরি সংবেদন ও অন্তর্দর্শনের দ্বারা আলোচিত হয়? এই কথাটি বলেছেন লক, অর্থাৎ অপশন এ হলো কারেক্ট আনসার। তারপর আছে একটা শূন্যস্থান পূরণ, কোয়েশ্চেন নাম্বার 36, মুখ্য গুণ ও গৌণ গুণের পার্থক্যকে খণ্ডন করেছেন বার্কলে। এরপরে আবার একটা শূন্যস্থান পূরণ আছে, হিউম প্রত্যক্ষকে 2 ভাগে ভাগ করেছেন ড্যাশ ও ধারণা, ইমপ্রেশন এবং আইডিয়া, তাহলে ইন্দ্রিয়ন এবং ধারণা। তারপর হচ্ছে সত্য মিথ্যা নিরূপণ করা আছে তোমাদের। কোয়েশ্চেন নাম্বারটা একবার বলে দিই তোমাদের, কোয়েশ্চেন নাম্বারটা হচ্ছে 38 নাম্বার কোয়েশ্চেন, অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর সূত্রটি স্পিনোজা প্রদত্ত। এই দেখো আবার রিপিট হচ্ছে, তো এটা মিথ্যা, এই কথাটি বলেছেন কে? না এই কথাটি বলেছেন বার্কলে। তারপর আবার একটা সত্য মিথ্যা নিরূপণ করো, 39 নাম্বার কোয়েশ্চেন, কজিটো আর্গো সাম সূত্রটির প্রণেতা হলেন ডেকার্ত, এটা সত্য। তারপরে আবারও একটা সত্য মিথ্যা নিরূপণ করতে বলেছে, স্পিনোজা হলেন নরমপন্থী বুদ্ধিবাদী দার্শনিক, এটা সত্য। এর সাথে সাথে আমাদের মডেল কোয়েশ্চেন সেট 2 শেষ হলো। তোমরা যারা নিউ ভিউয়ার্স আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং আর কে কী ক্লাস চাইছো সেটাও কমেন্টে জানাও, তাহলে আমার খুব ভালো লাগবে। এবং একটা লাইক বন্ধুরা তোমরা সবাই করো যদি তোমরা উপকৃত হচ্ছ। তো আজকের মতো এখানে আমি ক্লাসটা শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।